একটি লাইভ দিচ্ছি সরাসরি। আজকের সিলেটের অবস্থা এই মুহূর্তে তালতলা এলাকায় আমরা অবস্থান করছি। এখান থেকে সিলেটের প্রধান কিছু সড়ক দিয়ে আমরা টিলাগড় পর্যন্ত যাব এবং টিলাগড় থেকে আপনাদেরকে দেখাবো আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সময়ে সিলেট নগরীর অবস্থা এবং পরিস্থিতি তুলে দিতে। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের সিলেট নগরীর ভিডিও। যাও সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও সিলেট নগরীর অবস্থা এবং পরিস্থিতি। আস্তে আস্তে যাই হোক, এটা হচ্ছে আমরা তালতলা থেকে শুরু, সুরমা টাওয়ার। খুবই চমৎকার দৃশ্য। আজকের রোদের তাপমাত্রা 29 ডিগ্রি ছিল এবং নিরিবিলি এই সিলেট শহর। মোটামুটি এদিকে রাস্তাগুলো নিরিবিলি থাকে, জ্যাম কম থাকে, কিন্তু মূল যে জায়গাগুলো আছে সেগুলোতে অনেক জ্যাম থাকে। প্রাণের শহর সিলেটের দৃশ্য আমার প্রবাসের ভাই বোনেরা অনেক পছন্দ করেন। তাই আমরা আজকে দেখা যায় না, আমরা আজকে সিলেটের এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন সাথে থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির আজকের এই ভিডিওটি উপভোগ করেন। সিলেট সুরমা পয়েন্ট হয়ে আমরা চলে আসছি সিটি পয়েন্ট এলাকায়, যেটা কামরান চত্বর হিসাবে পরিচিতি অর্জন করেছে ইতিমধ্যে, অথবা সিটি পয়েন্টও আপনারা ধরতে পারেন। সেই জায়গায় আমরা সেই জায়গাটি আপনাদের কাছে উপস্থাপন করছি। কুদরতুল্লাহ মার্কেট, আপনার ছিল কুদরতুল্লাহ মার্কেট, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিটি কর্পোরেশন ভবন এবং চত্বর কামরান চত্বর, এটাতে লেখা আছে কামরান চত্বর এবং সিটি কর্পোরেশন ভবন। এটা কুদরতুল্লাহ মার্কেট, তাছাড়া বন্দর এলাকা, বন্দরের যে সিএনজি স্ট্যান্ড আছে সেই এলাকার দিকে আমরা যাচ্ছি। যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে দেখছেন আজকের দিনের অবস্থা, সিলেটের অবস্থা সুন্দরভাবে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আমরা একটু উপরে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকে এই লাইভটি সিলেটের বন্দর বাজারের অবস্থা এবং পরিস্থিতি সেটা সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। তাছাড়া মার্কেটগুলোর অবস্থা কী সেই বিষয়েও কিন্তু আমরা আপনাদেরকে প্রায় জানানোর চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আজকে যদি সম্ভব হয় ব্লো ওয়াটার মার্কেটের অবস্থা তুলে দেব। আমাদের সন্ধ্যার মুহূর্তের যে ভিডিওটি থাকবে সেটা ব্লো ওয়াটার থেকে থাকবে সিলেটের, সেটা আপনারা দেখবেন। এখানে দেখেন এই তাদের দখলে রয়েছে এই যে ফুটওভার ব্রিজ, মানুষ এদিকে উঠতে পারবে না, চলতে পারবে না। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সাইড লো, তোমরা দখল করে বইতে থাকলে সারা কিতা লাগে ভিক্ষা করলে মানুষ এই তো গিলা সাইড লো ভিক্ষা করো তোমরা, একবারে ভিক্ষা করো করি একবারে হলতা দখলে মানুষ যাইতে যাইতে পারতো না। এটা কিতা লাগাইছো সবসময় এক সাইডে যাবো বইলে তো কিতে হইলো, তোমরা সবসময় তাকো দেখছি আমি। যাই হোক, তারা এমনভাবে বসে থাকে এখানে দেখেন, মানে একটা মানুষ বা মহিলারা উঠতে চাইলে তারা উঠতে পারবে না, যাইতে পারবে না, তাদের দখলে এটা। এই ফুটওভার ব্রিজটা আসলে যে কাজে করা হয়েছে সেই কাজটি হচ্ছে না। তাই তালতলা থেকে আমাদের লাইভটি শুরু করেছি। আপনারা এখন দেখছেন আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। সুন্দর সময়ের সুন্দর ভিডিও আমরা মোটামুটি আশা করছি আপনাদেরকে একদম নিয়ে যাব টিলাগড় পর্যন্ত। আজকের লাইভে টিলাগড় পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। আজকের প্রাণের শহর সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটাই আপনাদের সাথে তুলে দিচ্ছি। ভালো আছেন বন্ধুরা? ফুটওভার ব্রিজ, বন্দর বাজার।
এই যে দেখেন কি অবস্থা, এই যে তাদের দখলে কিন্তু এটা, তারা পুরা দখল করে নিয়ে গেছে, দেখছেন? এই হচ্ছে তাদের অবস্থা। এদিকে আসা বা উঠা বা কোনো মহিলা উঠতে পারবে না তাদের জন্য। এই যে তারা এটা পুরোপুরিভাবে দখল করে রেখেছে। রেদওয়ান ভাই, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভাই আসার জন্য, এবং ফখরুল ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা আছেন লাইভে তাদের জন্য। আর এই যে ফুটবল ব্রিজটা তারা দখল করেছে, তাদের দখলে আছে এখন, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে তাদের বলে আসলাম একটা সাইড নিয়ে বসতে, কিন্তু তারা সাইড নিয়ে বসতে চায় না, দেখছেন? এই হচ্ছে অবস্থা, যে যেভাবে পারে সেভাবেই চলে। এটা হচ্ছে একটা ভীষণ সমস্যা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে সিলেটের সরাসরি অবস্থা আপনাদের কাছে তুলে দিচ্ছি। যারা আছেন দেশে বিদেশে সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের আজকের সিলেটের ভিডিও। সিলেট শহরের যানবাহন চলাচল, মানুষের চলাচল, এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করেন। যারা ধীরে ধীরে লাইভে আসছেন, আমি আশা করব আপনারা একটু শেয়ার করেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, আমাদের সকল ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করেন। বাস্তবতা আছে এখানে, বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করি, আর বাস্তবতার সাথে আমরা চলি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন বাস্তব ভিডিওগুলো মন থেকে উপভোগ করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। বিশাল একটি পয়েন্ট, এই যে মারামারি শুরু হয়ে গেছে, এটা সম্ভবত পকেট চুর। এটা কি হচ্ছে একটা দেখি, এটা কি, এটা কি দেখি, যাই হোক আমরা এটা দেখলাম। কি হয়েছে? মোবাইল নিচে কিনি কেমনি গেছে? এইটা দেখছেন আপনারা, যেখানে আমরা গত কয়েকদিন আগে আপনাদের শাড়ি কিনি, কিটা করছে মোবাইল নিচে কিনি, ও মোবাইল নিয়ে যাচ্ছে বাজে ধরে নিচ্ছে তারা শাড়ির লোন দিছে। যাই হোক, এখানে অনেক সময় এই যে পকেট চুরটা থাকে বেশি, এখানে সব সময় কিন্তু এই ঝামেলাটা ঘটে। এখানে যাত্রীরা যখন আসেন তাদের তাড়াহুড়া থাকে, এই জন্য এই সুযোগে তারা এটা মোটামুটি একটা চুরির সুযোগ পায়। তো আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আসছিলাম, তাদেরকে হয়তো কথা বলতাম, কিন্তু তারা আসার আগেই কিন্তু তারা ছেড়ে দিয়েছেন। যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই লাইভটি সিলেট শহরের মূল যে জায়গাটা আছে সেটার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই জায়গাতে যারা আসবেন একটু খেয়াল করে আসতে হবে, মোবাইল বা আপনার মানিব্যাগ এগুলো একটু খেয়াল রাখতে হবে। মোবাইল মানিব্যাগ খেয়াল না রাখলেই কিন্তু আপনি এখান থেকে হারানোর সম্ভাবনা বেশি। কারণ যেটা কিছুক্ষণ আগে দেখলেন প্রমাণ, আমরা উপরে ছিলাম কিন্তু নিচে আসছিলাম, যে ধরে রেখেছেন, আমরা তাদের সাথে কথা বলবো কিন্তু বলা হয়নি, এর আগেই তিনি ছেড়ে দিয়েছেন। তো আমরা তারপরে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা যারা আছেন সতর্ক থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ফলো করবেন, বাস্তব ভিডিওগুলো দেখবেন। আজকের সিলেটের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সিলেটে যানবাহন চলাচল, মানুষের চলাচল, তবে খেয়াল করে শহরে এসে চলাচল করতে হবে, গাড়ি চড়তে হবে, গাড়িতে উঠতে হবে। এটা খেয়ালের বাইরে যদি যান তাহলে অনেক বিপদে পড়বেন, এটা মাথায় রাখতে হবে। কারণ আপনার আগের মোবাইলটা নষ্ট হয়ে যাবে, এরপরে আপনার মানিব্যাগ চুরি হতে পারে, এই সম্ভাবনা বেশি। যাই হোক, সিলেটে যখন আসবেন আপনার চোখ কান খোলা রেখে সতর্ক হয়ে চলতে হবে, এটাই হচ্ছে আসলে মূল চিন্তা ভাবনা। এদিক থেকে আমরা আপনাদেরকে দেখাই জেন্দাবাজারের দিকটা, আপনারা অবশ্যই দেখছেন। হয়েছে নি 1000
এই দেখো আবার বইছি এই দেখো কি অবস্থা, আবার খানিক বইছে, যে রাস্তা জড়িয়ে খানিক বইছে, চিন্তা করো। এই হচ্ছে সমস্যা তাদের, দেখছেন? এই হচ্ছে সমস্যা। তোমরা রাস্তা ছাড়ো, এই রাস্তা ছাড়াবে, তোমরা রাস্তা সাইড লাগিয়ে যাবো, মানুষ এক সাইড লাগিয়ে যাবো না কেন তোমরা? রাস্তা দিলে বলছি এক সাইড লো না কেন তোমরা? এক সাইড লো, সাইড দিয়ে যাবো, মানুষের উঠলে তোমরা ডাকাই তো নি সবাই হয়ে যাবো। যাই হোক, আমরা তাও তোমরা খাইলাও। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি। আপনারা যারা আছেন ইনশাল্লাহ সহায়তা থাকুন আর উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি। সরাসরি আছি আমরা আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে এবং সরাসরি উপভোগ করুন আজকের সিলেটের দৃশ্য, দিনের অবস্থা এবং দিনের পরিস্থিতি। আমার ভাই বন্ধুরা কারা হয়ে আছেন এটা আমি বুঝতে পারছি না। আব্দুল কালাম ভাইয়া আসছেন কিনা, আব্দুল কালাম এবং রেদওয়ান ভাই তো আছেন, কিন্তু একাই কিন্তু আছেন। আর যারা আছেন আমাদের বন্ধুরা তাদেরকে আমরা পাচ্ছি না। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন আর সুন্দর সময়ে সুন্দর ভিডিওগুলো উপভোগ করেন, এটা আমরা প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। এখানে দেখেন আমরা কত সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে এবং এই বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করি আর বাস্তব ভিডিওগুলো আপনাদের জন্য তুলে দিই। আজকের ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি প্রাণীর শহর সিলেটের প্রধান যে রাস্তাগুলো আছে সেই রাস্তা। আসেন আপনারা সবাই আমাদের সাথে সঙ্গ দিন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আমরা বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তবতা আপনাদের সাথে নিয়ে আসি আমরা এবং বাস্তবতা দেখেই কিন্তু আপনারা আনন্দিত হবেন ইনশাআল্লাহ। এই যে এই জায়গাতে কিছুক্ষণ আগে একটা পকেট চুর ধরা হলো, আমরা সেটাকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা। এই জায়গাতে সাবধান থাকতে হবে, এই জায়গাতে কিন্তু পকেট চোররা অনেক বেশি। এই জায়গাতে সাবধান না থাকলে কিন্তু বিপদে পড়বেন। এই কিছুক্ষণ আগে দেখলেন তো, আমরা একটু দেখাইছিলাম, কিন্তু আমরা নিচে যেতে যেতে আবার ছেড়ে দিয়েছে এই পকেট চোর। মোবাইল নিয়ে নিচ্ছে হাত থেকে। এই যে আমরা যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি। আমরা শুরু করেছি তালতলা থেকে, আর মোটামুটি আমরা আশা করছি একদম টিলাগড়ের দিকে গিয়ে শেষ করব। এই এলাকার অবস্থা আপনারা দেখবেন। আলী ভাই ঘুম নিবা, হ্যাঁ আলী শাহ আলী ভাই সম্ভবত ঘুমে, এবং সুমন ভাইও পাচ্ছি না, নাচ টাচ কাউকে পাচ্ছি না। আমরা বুঝতে পারতেছি না আসলে কি হচ্ছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি, আপনারা থাকুন আমাদের সাথে, আমরা আছি আপনাদের সাথে। আর আজকের সিলেটের বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। এই সুন্দর সময়ে সুন্দর মুহূর্তের যে ভিডিওটি আছে সেটি আপনারা অবশ্যই উপভোগ করবেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি।
এদিকে আপনারা দেখেন যেটা আমরা সিলেটের যে অবস্থাটা আছে সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি সরাসরি যারা আছেন আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেছে তাদের, দেখছেন এই তাদের যুদ্ধ শুরু হয়ে যায়, এটা একটা সমস্যা। তাদের মধ্যেও আবার মারামারি শুরু হয়, বুঝছেন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে সরাসরি আজকের এই ভিডিওটি। দেখতে চাহি কই যাওয়া যায় দাদা, দেখতে পারোস জনের গাছেন পুরাইব অনেক আছে। আমরা যাচ্ছি দুফাদিঘির পার অথবা সুবানীঘাটের যে রাস্তা আছে বন্দর থেকে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই জায়গাটা অনেকে ছিলেন, অনেকের পরিচিত জায়গা এই এলাকা বা এই রাস্তাগুলো বা এই দোকানপাটগুলো। এই যে ব্রিটিশ আমল থেকে এই বাটার দোকান এটা এখানে আছেই এখন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। হ্যাঁ, এটা হচ্ছে লালবাজার, আপনারা দেখেন লালবাজারের দৃশ্য। আর লালকুটি সিনেমা হল এখন কাঁচা বাজার। এদিকে দেখেন হরিমুল্লা মার্কেট, এই এলাকার হরিমুল্লা মার্কেট সহ অনেক মার্কেট আছে এখানে, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মার্কেট রোড, এটা হচ্ছে হরিমুল্লা মার্কেট। আর এদিকে আমরা যাচ্ছি দুফাদিঘির পার হয়ে আমরা যাব। আপনারা যারা আছেন সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকে সিলেটের ম্যাগাজিন টিভির লাইভ। সরাসরি আপনারা দেখছেন আমাদের ভিডিও। শুধু মারামারি চলছে আর মারামারি হচ্ছে, যে রিক্সা চালকের সাথে কাটাকাটি হচ্ছে, এই হচ্ছে অবস্থা। এদিকে শেয়ার রোড, এদিকে হচ্ছে মহাজন পট্টি রোড। এদিকে অনেক পুরনো দোকানপাট রয়েছে সোলাগড়, আপনারা জানেন। সিটি কর্পোরেশনের গাড়ি এখানে রাখা আছে, অনেক গাড়ি। যাই হোক, এই রাস্তা রাতে অন্ধকার থাকে কারণ লাইটের ব্যবস্থা আছে, কিন্তু লাইটগুলো নষ্ট হয়ে গেছে। একদিকে নতুন লাইট লাগানো হয় চকচক করে, অন্যদিকে পুরনো লাইটগুলো নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। এগুলো আর খেয়াল কেউ রাখেন না। এই হচ্ছে সিলেটের অবস্থা। এটা হচ্ছে ওসমানী শিশু উদ্যান, সিলেট শিশু পার্ক যেটাকে বলা হয়। এই হচ্ছে শিশু পার্ক। যাই হোক, আমরা দুফাদিঘির পার হাফিজ কমপ্লেক্স ওভারটেক করছি। আর এটা হচ্ছে শিশু উদ্যান, শিশু পার্ক।
হ্যাঁ, লাইভে আছেন পরিচিত, এদেরকে আমরা পাচ্ছি না, কেন জানি না তারা কোথায় আছেন। হয়তো ব্যস্ত আছেন সবাই, এই জন্য পাচ্ছি না। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা, আপনারা আসেন, আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে না শুধু হবে আমার শিলাগড় হুসাইন আহমদ জিন্দাবাজার আছো, অবশ্যই থাকো, আমরা আসতেছি। আমরা এই লাইভটি দিচ্ছি, লাইভটি শেয়ার করুন, সিলেটের ম্যাগাজিন টিভি শেয়ার থাকুন। ওসমানী জাদুঘর এখানে করা হয়েছে, এখানে সম্ভবত টিকিটেরও ব্যবস্থা আছে, তবে এই মুহূর্তে বন্ধ রয়েছে, এটাই হচ্ছে একটা বিষয়। আমরা এদিকে যাচ্ছি নায়রফুল হয়ে, এই যে পয়েন্টটা দেখেন, এদিকে কিন্তু সোবানীঘাট এলাকার, আমরা কিন্তু যাচ্ছি এইদিকে। যাই হোক, আমরা দেখছি সিলেটে অনেক কাজ হচ্ছে, রাস্তাঘাটের অবনতি উন্নতি সবই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠানের অবনতি উন্নতি সেটা দেখলে বোঝা যায়, দোকানপাটের অবস্থা দেখে বোঝা যায় যে আসলে কোন জায়গার অবস্থা কী। হ্যাঁ, ডাইনে এটা বিশাল একটি পয়েন্ট, নায়রফুল পয়েন্ট। এই পয়েন্ট চত্বরের কাজ চলতেছে, আপনারা দেখছেন যে কী পরিমাণ কাজ চলতেছে, ধুলাবালি সব মিলিয়ে কিন্তু চলবে। পাটের গার্লস স্কুল, এরা হয়তো স্কুল থেকে আসছেন। একই সাইজের গাড়ি, পাটের গার্লস স্কুল, মিড ওয়ার্ল্ড, সবাই কিন্তু অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছেন, আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আছি। জাউয়া বাদ অত বড় স্কুল নেই। যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সরাসরি, আপনারা থাকুন আমাদের সাথে আর উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির লাইভ সরাসরি। এখানে একটি পুকুর আছে, মন্দিরের পুকুর, অনেক বড় বড় ভবন হচ্ছে, দেখেন কি ভবন, এগুলো আগে ছিল না। এই যে সামনে একটি ভবন হচ্ছে, এলাকার উন্নতি যারা প্রবাসী আছেন তারা দেখে বুঝতে পারছেন যে কি অবস্থা রয়েছে এটার। আমরা এই মুহূর্তে মীরাবাজারে আছি, আপনাদেরকে মীরাবাজারের অবস্থা দেখাচ্ছি। মীরাবাজার এলাকার অনেকে আছেন প্রবাসী, হয়তো আপনার এলাকা দীর্ঘদিন থেকে দেখছেন না, আমরা লাইভের মাধ্যমে নিয়ে আসলাম। আপনার মীরাবাজার এলাকার কিছু দৃশ্য, বিল্ডিং, নতুন নতুন ভবন হচ্ছে, এগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে কী অবস্থা। তো যাই হোক, আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি, যাতে এই দৃশ্যগুলো আপনাদের ভালো লাগে সেই জন্য। এদিকে অনেক ফার্নিচারের দোকান আছে, তবে বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে মানে মানুষ খুবই কষ্টে, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকে। এই লোডশেডিং তো আছেই, তারপরও যখন মাস পুরে বিল আসে, অতিরিক্ত বিল আসে, অতিরিক্ত অবস্থা খুবই খারাপ মানুষের।
তো যাই হোক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি মীরাবাজার এলাকা এবং এই এলাকার অবনতি এবং উন্নতি আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছেন যে কী অবস্থা আছে এই এলাকার। গাড়ি চলাচল, মার্কেট যা আছে সবই তো দেখছেন, উন্নত মানের মার্কেটগুলো হচ্ছে, ব্যবসা তো হচ্ছেই, ব্যবসার কোনোভাবেই কমতি নেই, দোকানপাট আছেই। এদিকে দেখেন, এদিকে বেশিরভাগই ফার্নিচারের দোকানগুলো, বেশিরভাগ ফার্নিচারের দোকানগুলো এদিকে রয়েছে, বড় বড় ফার্নিচারের দোকান এবং বিশ্বের উন্নত মানের ব্র্যান্ডের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর মালামালের দোকান, প্রত্যেকটি দোকান আছে, প্রত্যেকটি ফার্নিচারের দোকান আছে এখানে। এই যে কালো কালো রোড নিচ্ছে, এটার মাথায় যদি কিছু না বাঁধে তো রিস্ক হয়ে যায়। এটা কালো হয়ে আছে, দেখা যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, আপনারা সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভি আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। হ্যাঁ, হয়। যাই হোক, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদেরকে লাইভে নিয়ে আসছি আজকের সিলেটের বিভিন্ন রাস্তাঘাট, তাছাড়া তালতলা থেকে বান্দর হয়ে আমরা মোটামুটি শিবগঞ্জ এলাকায় চলে আসছি। শিবগঞ্জ পয়েন্ট অথবা উপশহর পয়েন্টও ধরা যায় অনেক সময়, কারণ এখান থেকে উপশহরের একটি রাস্তা রয়েছে। শিবগঞ্জ পয়েন্টে আমরা আছি এই মুহূর্তে। এই যে আমরা সামনের দিকে যাব, কিন্তু এদিকে গেলে আপনি উপশহর যেতে পারবেন, একদম রুদ্র হোটেলের উপশহর মেন্দিবাগের এদিকে বের হতে পারবেন গিয়ে। এই হচ্ছে আমাদের সিলেটের অবস্থা। রাস্তাঘাট অনেক বড় হয়েছে, তবে ধুলাবালি একটু আছে, ধুলাবালির কমতি নেই, দেখছেন। এই ধুলাবালিটা হয়তো বাংলাদেশের ধুলাবালির রাস্তাঘাটে কখনো কমবে না মনে হয়। এটার জন্য কাপড় চোপড় কোনো কিছু ভালো রাখা যায় না। আর যারা মোটরসাইকেল ড্রাইভ করেন তাদের তো একদম সবিশেষ এই অবস্থা। তো বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকার কারণে অনেক সমস্যা হয়, মার্কেটের ব্যবসা বাণিজ্য অনেক কিছু, অনেক প্রবলেম। এটা হচ্ছে শিবগঞ্জ বাজার এলাকা। এই যে শিবগঞ্জ বাজারের মাছ বাজার হচ্ছে এই কর্নার বাজারটা, যে অন্ধকার হয়ে আছে, এটা আপনারা দেখেন একদম অন্ধকার হয়ে আছে। শিবগঞ্জের মাছ বাজার, এখানে অনেক মুরগের দোকান, মাংসের দোকান সবই রয়েছে এখানে। যাই হোক বন্ধুরা, আমরা বেশ কিছু সময় থেকে প্রায় 30 মিনিট থেকে আপনাদেরকে লাইভ দিচ্ছি। আপনারা দেখছেন শিবগঞ্জ এলাকা, একদম তালতলা থেকে শিবগঞ্জ পর্যন্ত, বন্দর হয়ে শিবগঞ্জ পর্যন্ত আমরা আসলাম। আপনারা দেখলেন বা দেখেন এই এলাকার অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, পরিস্থিতি সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে দেখানোর
চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। সিলেটের নতুন নতুন ভবন বিল্ডিং সবই কিন্তু হচ্ছে আর হবেই। সিলেটের রাস্তাঘাটের উন্নতি যেমন তেমন মানুষেরও টাকা পয়সার উন্নতি হচ্ছে, ভবন বিল্ডিং অনেক হচ্ছে, ব্যবসা বাণিজ্য অনেক হচ্ছে, উন্নত উন্নত ব্যবসা অনেকেই করছেন। আর সিএনজি পাম্পগুলো তো অনেক সমস্যা। তো যাই হোক, তারপরও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও সিলেটের শিবগঞ্জ এলাকা, এবং আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা চেষ্টা করি সবসময় কিন্তু আপনাদেরকে এই সুন্দর সুন্দর অবস্থা ব্যবস্থা পরিস্থিতি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের ভিডিও সিলেট শহরের ভিডিও, শহরের প্রত্যেকটি রাস্তায় কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিই। আজকে আমি আছি, আমার সাথে আছেন ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আমরা চেষ্টা করি বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে দেওয়ার জন্য। বাস্তবতা দিয়ে যাচ্ছে। আলী সাহাবাই এসেছেন, শেয়ার করলে খুশি হতাম। আর যারা এসেছেন শেয়ার করলে হয়তো বা আমাদের লাইভে ভিউয়ার্সরা বাড়বেন, একটু ভালো লাগবে। অনেক পুরনো পুরনো জায়গা সিলেট শহরের সব রাস্তাগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রধান সড়কগুলো আমরা দেখাই। পশ্চিম টিলাগড়, এই যে টিলাগড় জামে মসজিদ, টিলাগড় পয়েন্ট। আমরা শিবগঞ্জ পেরিয়ে টিলাগড়ে আসলাম। টিলাগড়ে এই যে ভবন এবং মসজিদ, লুৎফুন্নেসা হল মহিলা। যাই হোক, এদিক থেকে আমরা বাম দিকে যাব। হ্যাঁ, বালুচরের দিকে চলে যাব আমরা। এইদিকে দেখেন, এই হচ্ছে টিলাগড় পয়েন্ট এলাকা। আপনারা দেখছেন টিলাগড় পয়েন্ট এলাকা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। টিলাগড় পয়েন্ট এলাকার আজকের যে দৃশ্যটা আছে সেটা আপনারা উপভোগ করছেন। খুবই চমৎকার একটি জায়গা টিলাগড় পয়েন্ট এলাকা। যাই হোক, আমরা এখন যাচ্ছি যেদিকে, এটা হচ্ছে বালুচর রোড। হ্যাঁ, এমসি কলেজের পাশ দিয়ে যাচ্ছি। ঐতিহ্যবাহী এমসি কলেজের বিশাল এই এরিয়া রয়েছে। এই রাস্তাটাও কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। যারা আছেন একটু থাকেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে, আর সুন্দর পরিবেশের এই ভিডিওগুলো সুন্দরভাবে উপস্থাপন করে। এটি হচ্ছে মরিচিকা কলেজের আরেকটি গেট। এদিক থেকে এই যে টিলা, খুবই সুন্দর বিশাল জায়গা রয়েছে এই এমসি কলেজের সীমানায়। প্রচুর জায়গা, বহুত ভবন, অনেক কিছু করা যাবে এর ভিতরে, অনেক জায়গা। এই রাস্তাটাও অনেক উন্নতি হয়েছে। এক সময় এত উন্নতি ছিল না, কিন্তু এখন হয়েছে। ছাত্রী হোটেল, এমসি কলেজ দেখেন। তো সব মিলিয়ে এমসি কলেজের আশপাশ এলাকার যে অবস্থা, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। যারা প্রবাসে আছেন, দেশে আছেন ভাই বোনেরা, তাদের জন্য। আপনারা হয়তো আপনাদের সিলেটের এই জায়গাগুলোর সাথে অনেকেই অনেকভাবে যুক্ত ছিলেন। প্রবাসে থাকার কারণে দীর্ঘদিন থেকে এই জায়গাগুলো দেখেন নাই, দেখতে পাচ্ছেন। তা আমরাই আপনাদের কাছে দেখেছি। না সুজা, এটা হচ্ছে আলুরতল, মানে ইউকো পার্ক যেটাকে করা হয়েছে। আর আগেকার নাম আগরআমলি, নাম হলো আলুরতল। এই যে এই আলুরতলের রাস্তা এটা। আর এখানে হচ্ছে এমসি কলেজ মাঠ। এই যে এমসি কলেজের আওতাধীন কত জায়গা দেখছেন। এই মাঠে দেখেন কত বাচ্চারা, কত ছেলেরা খেলাধুলা করছে। বিশাল মাঠ দেখছেন, অনেক বড় মাঠ। এমসি কলেজের যে এই জায়গাগুলো, এই যে ছাত্রাবাসগুলো, এটাও পুরো এমসি কলেজের, মানে বিশাল জায়গা, এক কথায় শেষ। এই যে গণধর্ষণের ঘটনা ঘটেছিল, এখানেই ঘটেছিল, এর ভিতরে ঘটেছিল গণধর্ষণের ঘটনাটি। এমসি কলেজের যে গণধর্ষণের ঘটনা, এটা আপনাদের অনেকেরই জানা আছে। এটা
এখানের ভিতরে ঘটেছিল। আর এদিকে তো মাঠে রয়েছেন প্রচুর খেলাধুলার জন্য প্রচুর ছেলেরা। এই পুরো মাঠ জুড়েই কিন্তু খেলা চলছে, আপনাদেরকে প্রচুর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা খেলাধুলা করছেন। এখানে একটি ব্রিজ হয়েছে অনেক বড়। এখন মোটামুটি একটা পরিকল্পনা করে রাস্তার ব্রিজগুলো করা হচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনা করে। আর কাজটাও মোটামুটি একটা পরিকল্পনা হচ্ছে। এটা হচ্ছে বালুচর বাজার রাস্তা, আর এদিকে হচ্ছে আমরা যাচ্ছি মোটামুটি শাহিদগার দিকে। তো বন্ধুরা, আমরা যারা নতুন আসছেন তাদেরকে বলবো, আমরা ভিডিওটা শুরু করেছিলাম সিলেটের তালতলা থেকে। আমরা সুরমা পয়েন্ট হয়ে বন্দর হয়ে আমরা দুপাদিকের পার হয়ে আমরা এদিকে আসছি, একদম টিলাগড় হয়ে এমসি কলেজের পাশ দিয়ে আমরা টিলাগড় থেকে বালুচরের পয়েন্ট হয়ে আমরা যাচ্ছি একদম শাহিদগার পাশ দিয়ে আমরা জিন্দাবাড়ি যাব। যাক, রেদওয়ান ভাই আছেন, আলিশা ভাই আছেন, আপনার সাথে থাকুন। সিলেটের আরেকটি উন্নত মানের সেন্টার আমানুল্লাহ, আপনারা দেখছেন, এটা অনেক উন্নত মানের একটি সেন্টার, কনভেনশন হল। তাই এটাতে অনেক বড় বড় অনুষ্ঠান হয় দিনে এবং রাতে। দিনে এবং রাতে অনেক চমৎকার চমৎকার অনুষ্ঠান হয় আমানুল্লাহ। যাই হোক, এদিকে আমরা সামনের দিকে যাচ্ছি, আপনারা সাথে থাকেন। আমরা একটু সামনের দিকে যাই, চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। এদিকে রাস্তার কাজ করতেছে, চলমান রয়েছে, দরজি পাড়া সম্ভবত এটা। আর এদিক থেকে আমরা তো যাচ্ছি, আপনারা দেখছেন, সেটা ম্যাগাজিন দিকে টিকিট খারাপ করি। আপনারা যারা আছেন, যদি এই রাস্তাঘাটগুলো দেখে আপনাদের ভালো লাগে, এই যে এখানে দেখেন ওয়াকওয়ে হয়েছে, কারণ সিলেটের প্রত্যেকটি ছড়ার পাড়েই কিন্তু এভাবে ওয়াকওয়ে করা হচ্ছে, যেখানে সৌন্দর্য ফুটে তোলানোর চেষ্টা চলছে। আমরা সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে দিয়ে থাকি। এক কথায় সিলেট সিটি কর্পোরেশন যতটুকু রাস্তা বড় করা যায় ততটুকু তারা করছেন, ভবিষ্যৎ চিন্তা করে যতটুকু সম্ভব হচ্ছে, তাতে কোনো ত্রুটি নেই। পরিকল্পনা করে করছেন, কিন্তু অনেক জায়গায় জায়গা শর্ট থাকার কারণে কিছু করতে পারছেন না, এবং বিভিন্ন ছড়ার পাড় যেগুলো আছে সেখানে সুন্দর করে কাজ করছেন, ওয়াকওয়ে করে দিচ্ছেন, যাতে মানুষ সুন্দরভাবে এটা পার করতে পারেন। তাও ধম বাড়াই গেল সপ্তাহ শিল্পকলা, সিলেট শিল্পকলা একাডেমি। যাই হোক, এখানে হার্ট ফাউন্ডেশন রয়েছে সিলেটের শাহিদগাঁয়। রাস্তার ধ্যানের কাজ চলতেছে, দেখছেন, রাস্তা বড় হবে এখানে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট। তাছাড়া এখানে ডায়েরি হাসপাতাল রয়েছে, এই ভিতর দিয়ে হচ্ছে ডায়েরি হাসপাতাল, বক্ষব্যাধি টিবি হাসপাতাল, এবং সদর উপজেলা খেলার মাঠও রয়েছে কিন্তু এখানে। তো যাই হোক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন, আপনারা দেখেন, আমাদের সাথে থাকেন আর উপভোগ। হ্যাঁ, এটা ডায়েরি হাসপাতাল নেই, এটা হচ্ছে ডায়েরি হাসপাতাল, ডায়েরি হাসপাতাল। যাই হোক, এই যে রাস্তাগুলো আপনারা অনেকেই অনেকদিন থেকে দেখেন নাই, দেখেন কত বড় রাস্তাঘাট হয়েছে, দেখছেন। এটা এক সময় অনেক ছোট ছিল, কিন্তু এখন অনেক বড় হয়েছে, অনেক উন্নত মানের কারের শোরুমও রয়েছে। এখানে অনেক বড় একটা দোকান আছে, আব্দুল মতিন থিয়েটার্স অ্যান্ড সাউন্ডস, যেখানে কাস্টমারদের ভিড় থাকে সবসময় তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। শাহ মিরাজি
মাজার এবং মসজিদ। এই যে শাহিদগার মিনার দেখা যাচ্ছে, এই সামনে হচ্ছে শাহিদগার মিনার। আপনারা দেখেন চমৎকারভাবে একদম কর্নারে দাঁড়িয়ে আছে, এখান থেকে অনেক চমৎকার দেখা যায়। যাই হোক, রেদওয়ান ভাই বা যারা আছেন কমেন্ট করছেন, আলিশা ভাই আছেন, অবশ্যই কমেন্ট করেন। বামে দিয়ে এটা হচ্ছে শাহিদগাহ মিনার আপনারা দেখেন, এবং শাহিদগাহ এলাকা পয়েন্ট। এদিকে গেলে আমরা আম্বখানার দিকে যেতাম, কিন্তু এদিকে আমরা যাচ্ছি, আমরা নয়া সড়কের দিকে হয়ে জিন্দাবাজার চলে যাব। এবং শাহিদগার বিকেলের যে অবস্থা আছে দেখেন, মানুষ সময় পার করছেন এখানে। বিকেল আসলেই কিন্তু এখানে মানুষের ভিড় থাকে যায়, অনেকে অনেকভাবে খেলাধুলা করেন, বাচ্চারা মহিলারা এসে সময় পার করেন। এই হচ্ছে ঈদগাহ, বছরে 2বার নামাজ হয়। ঠিক আছে, শুয়ে যাবো। এই যে এখানে একটা স্ট্যান্ড আছে গাড়ির, খুবই সুন্দরভাবে তারা গাড়িগুলো রেখেছেন, খুবই সুন্দরভাবে। এই ধাউন থেকে আমরা উপরের দিকে যাচ্ছি এবং কাজীটুল্লাহ হয়ে যাচ্ছি আমরা। এই যে শাহিদগার চতুর্দিকটা আপনারা দেখলেন। এখানে মিতা কমিউনিটি সেন্টার অনেকেরই পরিচিত আছে, এটাকে অনেকেই বলেন টিভি গেট, আবার কাজীটুল্লাহও বলা হয়। কাজীটুল্লাহ উঁচা সড়ক জামে মসজিদ। বন্ধুরা সাথে থাকেন সিলেটের ম্যাগাজিন টিভির, আর উপভোগ করুন আমাদের আজকের সিলেটের ভিডিও। আমরা তালতলা থেকে শুরু করে আমরা একদম বন্দর হয়ে, দোপাদিঘির পার হয়ে, নাইরপুল হয়ে, মীরাবাজার হয়ে, শিবগঞ্জ টিলাগড় হয়ে, আমরা এমসি কলেজের পাশ দিয়ে বালুচর হয়ে শাহিদগাহ হয়ে এখন চলে আসছি সরাসরি কাজীটুল্লাহ এলাকায়। কাজীটুল্লাহ এলাকার অবস্থা একটু ধীরে ধীরে যাই। কাজীটুল্লাহ এলাকার অবস্থা আপনারা দেখেন, কাজীটুল্লাহ বাজার, এটা হচ্ছে কাজীটুল্লাহ পয়েন্ট। ডান দিকে একটা রাস্তা আছে, লোহার পাড়া হয়ে আমরা যেতে পারবো। তো কাজীটুল্লাহ রাস্তা থেকে আমরা আছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। কাজীটুল্লাহ এলাকার বাজার যেটা আছে সেটা দেখেন, মোটামুটি মাংস টাংস সবই আছে, এবং সবজির দোকান, মাছ বাজার আছে মোটামুটি। মাছ বাজারটা তেমন জমেনি কাজীটুলার। তবে রাস্তাঘাট অনেক বড় হয়েছে আগ থেকে। যারা দীর্ঘদিন থেকে আসেননি, দীর্ঘদিন না, 5-7 বছর থেকে আসেননি, তারা হয়তো দেখছেন যে সিলেটের অবস্থা কী এবং কতটুকু উন্নতি হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। দেখছেন, হ্যাঁ, ডাইনে নয়া সড়ক পয়েন্ট এবং নয়া সড়ক জামে মসজিদ কাজ চলতেছে। আপনারা চাইলে এখানে সাহায্য করতে পারেন, এখানে তারা সাহায্য নেওয়ার জন্য বাস করে রেখেছেন। এটা হচ্ছে নয়া সড়ক এলাকা, পয়েন্ট এলাকা। এদিকে গেলে আমরা জিন্দাবাজার যাব, আমরা কিন্তু যাচ্ছি চৌহাট্টার দিকে। তো যাই হোক, আমরা চৌহাট্টার দিকে হয়ে যাই। আমরা এটা হোমেন্স মেডিকেল সামনে। এই এলাকার অবস্থা বা এই রাস্তার অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ উন্নতি হয়েছে। এই যে এখানে সে মানে অনেক ভালো ভালো সব, এই যে হসপিটাল, হোমেন্স মেডিকেল কলেজ, এবং এই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন বা দেখছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের ভিডিও। এই দেখুন,
হচ্ছে চৌহাট্টা এলাকা। আমরা চৌহাট্টা এলাকায় চলে আসছি। মান্ডু শপিং সেন্টার, এখানে দেখেন সব এখন মোবাইলের দোকান হয়ে গেছে, দেখছেন? এটা আরও একটা মোবাইল মার্কেট হয়ে গেছে বা মোবাইল মার্কেটের এলাকা। অনেক ব্র্যান্ডের মোবাইল মার্কেটগুলো এখানে মানে শপিংগুলো পাচ্ছেন। এখানে সব ধরনের মোবাইলের দোকান রয়েছে এই মার্কেটে। সেটা হচ্ছে মান্ডু শপিং সিটি চৌহাট্টা। এদিকে পয়েন্টে কিছু জ্যাম দেখা যাচ্ছে। মোটামুটি আমরা অনেক লম্বা একটি ভিডিও দিলাম বন্ধুরা আপনাদের জন্য। বামের এই বিন্দু হাজার ভাই ঝামেলো ভাই। এই যে জিন্দাবাজার চৌহাট্টা পয়েন্টের যে জ্যামটা আছে আপনারা দেখেন কী পরিমাণ জ্যাম লেগে আছে। এত বড় পয়েন্ট করার পরেও কিন্তু জ্যাম ছাড়ে না, জ্যাম লেগেই থাকে। এটা হচ্ছে একটা বড় সমস্যা। দেখেন আমরা যাচ্ছি জিন্দাবাজারের দিকে। জাম না জাম। এই যে আমরা জিন্দাবাজার যাচ্ছি, শহীদ মিনার বা মহিলা কলেজ এলাকা। এটা হচ্ছে মহিলা কলেজ, অনেক স্টুডেন্টরা বের হচ্ছে। এটা হচ্ছে মাতৃমঙ্গল, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল। রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল অনেকেই ছিলেন, অনেক পুরনো হাসপাতাল। আর জিন্দাবাজারের রাস্তা তো আপনারা দেখেনি, চমৎকার সুন্দর একটি রাস্তা। এটা হচ্ছে আলহামরা শপিং সিটি। তো যাই হোক বন্ধুরা, আমরা পয়েন্টে গিয়ে শেষ করে নেব। আমরা অনেক লম্বা একটা ভিডিও দিয়েছি। একদম তালতলা থেকে আমরা টিলাগড় হয়ে এমসি কলেজ পাশ দিয়ে শাহিদগাঁও হয়ে কাজুটুলা হয়ে আমরা জিন্দাবাজার চৌহাট্টা হয়ে জিন্দাবাজার আসলাম। আজকের জিন্দাবাজারের দৃশ্য আপনারা দেখছেন। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের এই ভিডিওগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে জিন্দাবাজার পয়েন্ট এলাকার অবস্থা আপনারা দেখুন। এটা হচ্ছে ট্রাফিক জ্যাম, এটা ট্রাফিক জ্যাম লেগে থাকে সবসময়। জিন্দাবাজার পয়েন্টে অনেক সময় অনেক বেশি থাকে গাড়ি, সেই জন্য কিন্তু অনেক সময় ট্রাফিক জ্যাম লেগে থাকে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। পয়েন্ট এলাকার যে অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা সরাসরি তুলে দিই। থ্যাংক ইউ ভাই, ভালো আছেননি? আচ্ছা, এই যে প্রায়ই কিন্তু এখানে ট্রাফিক জ্যাম থাকে, কিন্তু এমনিতে রিক্সা চলাচল না থাকার কারণে কিন্তু অনেকটা জ্যাম হয়, জ্যাম কম লাগে। কিন্তু রিক্সা থাকলে অনেক জ্যাম থাকতো। যাই হোক, আমরা চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে দেখানোর জন্য আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। আমরা একটু বাম দিকে যাব, এরপরে আমরা লাইভটা শেষ করে নেব। আপনারা যারা আছেন দেশে বিদেশে সবাই ভালো থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন আপনারা। আজকের এই লাইভটি সরাসরি সিলেটের শহরের প্রধান যে রাস্তাগুলো আছে আপনাদের জন্য। এই যে জিন্দাবাজার পয়েন্টে 4টি রাস্তার মোড় আছে বামে, এই 4টি রাস্তার মোড় আপনারা দেখছেন। আমরা সব দিকে কিন্তু কম বেশি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, একটু সামনে গিয়ে কিন্তু আমরা লাইভটি শেষ করে নেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই সরাসরি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন আর সবসময় আমাদেরকে লাইক ফলো করে সহযোগিতা করেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন সেই প্রত্যাশা আশা রাখছি। আল্লাহ হাফেজ।
বাঁধা কাটিল